Today we have the value education session and welcome everyone, all the students and the respected teachers, and we have Reverend Swami Gyanalokananda ji with us today, who is going to conduct the value education session. And we all look forward to it because we hope that we usually have a very wonderful session, and all the value and ethic values he is going to talk about. It's really something we can treasure in our life. Thank you. We all look forward to his session. Before we begin, we'll start with the prayer. So I would like all of you to join with me for the prayer, and then we'll start the session. Okay, so can you please do the prayer? ॐ सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः हरि ओम तत्सत्. Okay, so we begin the session and all of you can just have your seats, and just I transfer the session to Reverend Maharaj. All of you, please switch off your mobile phones. You're requested to switch off your mobile phones, and please remain silent during the session. This is a request. Thank you. ओम नमो भगवते रामकृष्णाय. नंदन्तु सर्वभूतानि स्निह्यन्तु विजनेष्वपि स्वस्त्यस्तु सर्वभूतेषु निरातङ्कानि सन्तु च शिवमस्तु द्विजातीनां प्रीतिरस्तु परस्परं समृद्धि सर्ववर्णानां सिद्धिरस्तु च कर्मणाम्. এটি একটি সর্বজনীন প্রার্থনা মন্ত্র। এর অর্থ কি? নন্দন্তু সর্বভূতানি, সব প্রাণী যেন আনন্দে থাকে। স্নেহন্তু বিজনেশ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে। স্বস্তিস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণীর মধ্যে যেন স্বস্তি আসে, কাউকে যেন অস্বস্তি বোধ করতে না হয়। নিরাতঙ্কানি সন্তু চ, আতঙ্কের পরিবেশ যেন জগতে না হয়, ভয় ভীতির পরিবেশ না হয়। নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম, দ্বিজাতি হচ্ছে যারা ব্রাহ্মণ, যারা আসলে পৈতেওয়ালা ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না, যারা সংযত জীবন যাপন করেন, অর্থাৎ যে কোনো দেশে যে কোনো ধর্মে যারা মহামানব, মহাজ্ঞানী, মহাজন, তারা যেন ভালো থাকেন। কারণ কি? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। শিবমস্তু দ্বিজাতীনাম, তাহলে দ্বিজাতি হচ্ছে ব্রাহ্মণ। আসলে ব্রাহ্মণ তারাই যারা নাকি সংযত জীবন যাপন করেন, আসলে তারা মহামানব। এই মহামানবেরা যেন ভালো থাকেন। শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম, আমরা পরস্পরকে যেন প্রীতি করি, ভালোবাসি। প্রীতিরস্তু পরস্পর সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের মধ্যে যেন সমৃদ্ধি আসে, কাউকে যেন দারিদ্র্যের কষাঘাত ভোগ করতে না হয়। সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মনাম, যে কোনো মঙ্গল কর্ম যে কোনো দেশে যে কোনো ধর্মে মানুষ শুরু করলে সেই মঙ্গল কর্মটি যেন জয়যুক্ত হয়। আজকে এখানে একটি মঙ্গল কর্মের অনুষ্ঠান হচ্ছে, সেটিও যাতে সফল হয়, সার্থক হয়, সেজন্য প্রার্থনা। সকলকে আমি রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত সুস্বাগত জ্ঞাপন করছি। এখানে ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, টিচাররা রয়েছেন, তাদেরকে শ্রদ্ধা নমস্কার জানাই। আমাদের যে সহকর্মী ভাইরা রয়েছে তাদেরকে স্বাগত সুস্বাগত জানাচ্ছি। আজ মূলত যাদের জন্য অনুষ্ঠান সেই ছাত্রছাত্রী ভাই বোনদের বেশি করে আমাদের এখানে আজকে স্বাগত সুস্বাগত জানিয়ে কিছু কথা যেগুলো
সাধারণভাবে শ্রেণীকক্ষে পড়ানো হয় না, তার বাইরে গিয়ে একটু জীবনধর্মী কিছু কথা, যেগুলো সারা জীবন প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। গুরুত্ব দিলে একরকমের জীবন হবে, না দিলে আরেক রকম হবে। আমি তুমি যেমন খুশি চলতে পারি, কিন্তু মনে রাখতে হবে যেমন খুশি চললে যেমন খুশি দুর্ভোগ ভোগ করতে হবে। একটি সুন্দর কথা বলা, ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। কে বলবে? আমি মাঝে মাঝে এরকম প্রশ্ন করি, বলার পরে পরেই কিছু শিক্ষণীয় কথা, একটি দুটি কথা অন্তত টেক হোম করতে হবে, কিছু নিয়ে যেতে হবে, কিছু একটা আচরণ করতে হবে। তা নাহলে সারাদিন অনেক পড়াশোনা করলাম, কি শিখলাম শেষে যদি জিজ্ঞেস করি আলটিমেট রেজাল্টটা কি দেখবে বলতে পারছি না। কি বললাম ইংরেজিটা? ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার। কে বলো তাড়াতাড়ি? ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। হ্যাঁ বলো। ইফ ইউ ডু what you should not, you must bear what you would not. একদম ঠিক। এরকম এটা ইন্টারেক্টিভ করতে চাই আমরা, খুব মানে বোরিং যাতে না হয়। দেখো কত বড় কথা। এখানে তুমি একটা উপহার নিয়ে নেবে, সে যে কোনো একটি বই এখান থেকে নেবে, চলে এসো। আর তোমার নামটি বলবে, নাম, কোথা থেকে এসছো, কী পড়াশোনা, এরকম একটি কথা। এ না আসতে পারে উপরে, হ্যাঁ জুতো খুলে এসো, জুতো, হ্যাঁ you can take from that place also, you can come. Already removed. যে কোনো একটা বই, ওখানে একটা বই আছে, অ্যানুয়াল ভলিউম আছে, যদিও পুরনো বই কিন্তু তার মূল্য আলাদা। কী বই নিয়েছ? Indian Ethos and for Management. সরি, ইন্ডিয়ান এথোস ফর ম্যানেজমেন্ট, ঠিক আছে। আর তোমার নাম, কোথা থেকে এসছো, ইত্যাদি বলো। আমার নাম প্রতীক্ষা ঘোষ, আমি বেথুন কলেজ থেকে ফিলোসফিতে অনার্স গ্র্যাজুয়েটেড, আর আমি আহিরটোলা শোভাবাজার থেকে এসেছি। ঠিক আছে, যাও। নামটি বললে আরেকবার? প্রতীক্ষা ঘোষ। প্রতীক্ষা, ঠিক ঠিক আছে। তাহলে কথা বললে কেমন কথা বলতে হবে, প্রতীক্ষা সেটা প্রমাণ করলো। একটি জিনিস হচ্ছে, যখন বলার কথা যদি বলতে পারি তোমার আমার শক্তি, কিন্তু যখন বলার কথা নয় তখন বললে সেটা কিন্তু দুর্বলতা, ঠিক না? এখনই যদি দেখো নিজেদের মধ্যে কথা বলতে থাকো, এটা বলার কথা নয়, বললেই মাথা নিচু হয়ে যাবে, তাই না? যাতে আমি দেখতে না পাই, এখানে টিচাররা দেখতে না পারেন, সেইভাবে তোমাদের কথা বলতে হবে। কিন্তু দেখুন এই প্রতীক্ষা কথা বললে কীরকম, মাথা উঁচু করে সবার সামনে, নিজে আনন্দ লাভ করেছে, অন্য সকলকে আনন্দ দান করেছে। সেজন্য কথা বলা নিয়েও কিন্তু খুব সচেতনভাবে বলতে হবে। একটি কথা আবার আমার সঙ্গে বলবে, জিহ্বাগ্রে বসতি লক্ষ্মী, জিহ্বাগ্রে মিত্র বান্ধবা, জিহ্বাগ্রে বন্ধনম প্রাপ্তম, জিহ্বাগ্রে মরণম ধ্রুবম। কি অর্থ দেখবে, বাংলার মতনই বা হিন্দির মতনই। জিহ্বাগ্রে বসতি লক্ষ্মী, জিহ্বায় লক্ষ্মী বাস করে বলা হয়েছে। আমরা সাধারণভাবে ভালো কথা বললে বলবো ওর কণ্ঠে, জিহ্বায় সরস্বতী বাস করছে, এটা সবাই বলি, তাই না? ভালো কথা বলতে পারলে যেন কণ্ঠে সরস্বতী বসে আছে, এত সুন্দর কথা বলতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে লক্ষ্মী বাস করেন। লক্ষ্মী লাভ কখন হয়? বলা হয় বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসা বাণিজ্য করলে লক্ষ্মী লাভ হয়, অর্থ লাভ হয়, তাই তো? এবারে ব্যবসা করতে বসে দোকান খুলে কেউ যদি দুর্মুখ হয়, তার দোকানে কেউ জিনিস কিনতে আসবে, তাই না? ক্রেতাকে যদি তুমি আঘাত করো, তাহলে দ্বিতীয়বার আর তোমার দোকানে কেউ জিনিস কিনতে আসবে না। এখনকার দিনে দেখবে বিভিন্ন কর্পোরেট হাউস, বিভিন্ন কোম্পানি, তারা সমস্ত
কিভাবে উপস্থাপন করতে হবে, কথা বলতে হবে। সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের বিরাট দাম রয়েছে, তাই না? তাদের কিভাবে উপস্থাপন করতে হবে সেই ট্রেনিংগুলো দিচ্ছে। কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করছেন শুধুমাত্র যেন সুন্দর উপস্থাপনা হয়, কথা বলা একটা আর্ট, সেইভাবে যেন বলতে পারেন। সেজন্য বলছে লক্ষ্মী লাভ করতে হলেও তোমাকে মধুর ভাষী হতে হবে। জিহ্বাগ্রে বসতি লক্ষ্মী, জিহ্বাগ্রে মিত্র বান্ধবা। দেখবে মা বাবা ভাই বোন না হলেও আমরা বাঁচতে পারি, কিন্তু বন্ধুহীন জীবনযাপন কি করতে পারি আমরা? মানুষ সমাজবদ্ধ জীব। মা বাবা ভাই বোন না হলেও বাঁচতে পারবো, কিন্তু বন্ধুহীন জীবনযাপন করতে পারবো না। বলছে তুমি দুর্মুখ হলে বন্ধুত্ব টিকবে কি? সব পালিয়ে যাবে। ওটা মুখরা খুব আঘাত দিয়ে কথা বলে, দেখলেই সরে সরে যাবে। তোমরা সুধামূর্তির নাম জানো? কে সুধামূর্তি? ইনফোসিস, ঠিক। তার একটা বই, তাতে এরকম একটি আছে, তিনি স্মৃতিকথা লিখছেন যে এক বন্ধু সঙ্গে তার দেখা, সুধামূর্তি নামছেন, মানে তিনি কোনো একটা জায়গায় বোধহয় দাঁড়িয়েছিলেন। তা ওই তার একটি বন্ধু, সে খুব মুখরা ইত্যাদি, সে নামছে দেখে তিনি একটু যেন সরে যাচ্ছেন, দূরের দিকে সরে যাচ্ছেন। তারপরে সে গিয়ে ধরল। তারপরে বলছি যে তুমি এভাবে কবে থেকে এরকম হলে? যে আগে তো দেখতাম যে তুমি সবাইকে এড়িয়ে চলো ইত্যাদি, এখন না। তখন বলল যে এটা আমি শিখেছি যে কি করে আনন্দ লাভ করতে হয়, সকলের কাছ থেকে আনন্দ লাভ করতে হয়। আনন্দ বলছে বাইরে নয়, আনন্দ ভেতরে রয়েছে। তাই একটি ঘটনা তার ওই বইয়ের মধ্যে আছে। একজন ব্যক্তি, তিনি থাকতেন একটা বড় উঁচু তলা বিল্ডিংয়ের একটি ঘরে, একটা ফ্ল্যাটে। আর দেখতেন নিচে সেখানে হচ্ছে কেউ, একটি বৃদ্ধ আর তার নাতি ভিক্ষুক, এরা ভিক্ষাবৃত্তি করে জীবন চলে। যে তাদেরকে তিনি দেখতেন যে খুব কষ্টে আছে, অফিসে যাওয়ার সময় কিছুটা খাবার ওদেরকে দিয়ে যেতেন। এইভাবে তারপরে অনেক দিন সেটা তার একটা একরকম অভ্যাসই হয়ে গেছিল। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তিনি দেখলেন যে আজকে আর অফিসে যাওয়া যাবে না। কিন্তু তার মনে হলো আজকে তাহলে এই ঝড় বৃষ্টি দুর্যোগের মধ্যে পড়ে নিশ্চয়ই ওই বৃদ্ধ তার নাতি এরা নিশ্চয়ই খুব না খেতে পেয়ে বা নিরাশ্রয় অবস্থায় খুব কষ্ট পাচ্ছে। তিনি তাকিয়ে দেখছেন উপরে ফ্ল্যাট থেকে যে সেই নাতি এবং দাদু মিলে বৃষ্টিতে ভিজছে আর নাচ করছে, আনন্দ করছে। তখন ওর মনে হলো যে সেই দিন দেখে আমার মনে হলো যে আনন্দটা তাহলে বাইরে না, আনন্দটা ভেতরে, তাই না? তার মনে হয়েছিল আজকে এই দুর্দিনে তাদের জীবনে ভীষণ দুর্যোগ, ভীষণ নিরানন্দ, ভীষণ কষ্ট, কিন্তু দেখছেন ওই বৃদ্ধ এবং নাতি তারা হচ্ছে সেখানেই আনন্দ করছে। তো এটা থেকে বললেন যে তারপর থেকে আমি ঠিক করেছি এখন আমি কাউকে আর কটু কথা বলে এভাবে আঘাত দেবো না। হ্যাঁ, তার মধ্যে একটা মেলামেশার ভাব। তা ওরা আমার জীবনে গুরু হিসেবে দেখা দিয়েছে। তখন ওই বলছেন যে সুধামূর্তি নিজে হয়তো বলছেন, তাহলে গুরু হিসেবে এরা যখন তোমার হয়েছে তা গুরু দক্ষিণা কিছু দিয়েছ? তখন ওই মেয়েটি বলছে যে হ্যাঁ, আমি গুরু দক্ষিণা ওই যে শিশুটি তার লেখাপড়ার ব্যবস্থা ইত্যাদি করে দিয়েছি, তাকে একটা জায়গায় রেখে, হোস্টেলে রেখে তার লেখাপড়া ইত্যাদি সব বিধি ব্যবস্থা করেছি। তো এইভাবে আনন্দটা বাইরে নয়, আনন্দটা ভেতরে। এইটাই হচ্ছে কোন জীবনটা সার্থক সফল বলতে গিয়ে বলা হয় একটা প্রার্থনা। এটাও তোমরা বলতে পারো, বলো জীবনে
যাবদ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। এর অর্থ কি? হে ভগবান, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বাঁচার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করি, বেঁচে রাখতেই সেই মা বাবাকে, প্রকৃতিকে এবং রাষ্ট্রকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। কোন জীবনটা সফল? দেখো, একটা জিনিস ভেবে, যে আসনটায় বসে আছো সেটা তুমি তৈরি করেছো? আমি যে আসনে বসেছিলাম, তুমি তৈরি করেছি? যে আসনগুলোতে আমরা বসি, তৈরি করিনি। যে পোশাক পরে আছি, তুমি তৈরি করেছি? যে খাদ্য খেয়ে আমরা বেঁচে আছি, তুমি তৈরি করেছি? যে ঘরে বসে আছি, তুমি তৈরি করেছি? নিজের বাড়ি থেকে যাতায়াত করছি, যানবাহন প্রয়োজন হচ্ছে, সেগুলো তুমি তৈরি করেছি? চারিদিকে যেগুলো দেখছি, যেগুলো না হলে আমার তোমার বাঁচাই হয় না, ভালো থাকা হয় না, কোনটা তুমি তৈরি করেছি? দেখবে সব অন্যরা তৈরি করেছেন। এই সাহায্যগুলো আমাদের প্রত্যেকের জীবনে অপরিহার্য। এগুলো না হলে আমরা ভালোভাবে বাঁচতেই পারি না। হ্যাঁ, এগুলো গ্রহণ করতে হবে, গ্রহণ না করে তো বাঁচতেই পারবো না। কিন্তু শুধুই কি গ্রহণ করব সারা জীবন? শুধু হাত পা থেকে সারা জীবন দেখবে ভিক্ষুক না, দাও দাও দাও, তাই না? ভিক্ষুকের জীবন কখনো সফল হয়? ভিক্ষুকের জীবন সফল হয়। সারা জীবন যদি শুধু নিয়ে যাই, দাও দাও করি, তাহলে সফল নয়। বলা হচ্ছে সেই জীবন সফল যে জীবনে আমরা সমাজ থেকে, মা বাবার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা গ্রহণ করছি, আদান করছি, তার চাইতে বেশি যেন প্রদান করতে পারি, ফিরিয়ে দিতে পারি। ইউ হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি মাচ মোর দ্যান হোয়াট উই রিসিভ ফ্রম ইট। এইটা হতে হবে। So long as the millions die in hunger and ignorance, I hold every man a traitor who, having been educated at their expense and pays not a least heed to them. জনসাধারণের অর্থে শিক্ষা লাভ করার পরে আমরা যদি সেই জনসাধারণের দিকে ফিরে না তাকাই, তাহলে আমরা একজন দেশদ্রোহী, আমরা একজন বিশ্বাসঘাতক হয়ে যাই। যারা এই রামকৃষ্ণ মঠ মিশনের পরিবারের সঙ্গে তোমরা যুক্ত হয়েছে, যে কোনোভাবেই হোক, তোমাদের এই ভাবনাটা নিয়ে আসতে হবে। আমরা যেন অন্তত যারা এই পরিমণ্ডলে এসে গেছি, পরিবারের অন্তর্ভুক্ত হয়েছি, তারা যেন একজন দেশদ্রোহী হিসেবে নিজেদের নামকে পরিচিত করে না তুলি, তাই না? আমরা কিছু না কিছু করব, কিছু না কিছু গুণ প্রত্যেকের মধ্যে আছেই আছে। বলা হচ্ছে অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূলম অনৌষধম, অযোগ্য পুরুষ নাস্তি যোজক তত্র দুর্লভ। দেখো, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো অক্ষর আছে, বলছে সবগুলোর মধ্যে মন্ত্রের শক্তি নিহিত আছে। আমি মনে করতে পারি উঁটাকে বাদ দিয়ে দেবো, ইঁটাকে বাদ দিয়ে দেবো, কিন্তু দেখবে একসময় উঁটা বাদ দিলে একটা মন্ত্র তৈরি হবে না। ওই একটি অক্ষর বাদ দিলে একটি মন্ত্র সম্পূর্ণ হবে না। সেজন্য বলছে অমন্ত্রম অক্ষরম নাস্তি, নাস্তি মূলম অনৌষধম। মূল মানে শেকড়। বলছে একটাও গাছের শেকড় নেই যেটি হচ্ছে ওষুধ নয়। সকালবেলা হয়তো আমি বাড়ি থেকে বেরিয়ে একটা আগাছা বলে সেটা মারিয়ে চলে গেলাম, সেটাকে হয়তো উপরে তুলে দিলাম, সেটা ছুঁড়ে ফেলে দিলাম, সেটা পুড়িয়ে দিলাম, কিছু করলাম। তারপরেই আমি বেরিয়ে পড়লাম ভেলোরে যাব কি চেন্নাইয়ে যাব চিকিৎসার জন্য। তুমি মূর্খ জানি না যে রোগটা সারাবার জন্য আমি এত অর্থ ব্যয় করে, এত শ্রম স্বীকার করে, এত সময় দিয়ে আমি চেন্নাই যাচ্ছি, ভেলোর যাচ্ছি, ওই যে আগাছা বলে যে গাছটি ছুঁড়ে ফেলে দিলাম, অবহেলা করলাম, অবজ্ঞা করলাম, তার একটু শেকড় ধোয়া জল পান করলেই আমার রোগটা সেরে যেত।
তাই না, জানি না তার গুণ কি আছে, তাই না, সেজন্য আমাকে তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। তাহলে নাস্তি মূলম অনৌষধম, এমন কোনো মূল বা শেকড় নেই যেটা ওষুধ নয়। তারপরে অযোগ্য পুরুষ নাস্তি, পুরুষ নারী যেই জন্মাক পৃথিবীতে কেউ অযোগ্য নয়। অযোগ্য হলে না এই শরীরটাই হতো না। মানুষের যখন একটা শরীর কেউ পেয়েছে, অন্য পশু পাখি কীটপতঙ্গ হয়নি, মানুষের শরীরটা পেয়েছে মানেই তার কিছু গুণ আছে বলেই সে এটা পেয়েছে, না হলে এই শরীরটাই পেত না। কিন্তু কেউ অযোগ্য নয়। আমরা নিজেদের যেন যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, আমি পারি না, তুমি শুধু সন্ধান করছো না, এই যে আবার অন্যকে আমরা অবহেলা করি, অবজ্ঞা করি। তোমার মধ্যে কি গুণ আছে আমি সেটা লক্ষ্য করছি না, তোমাকে সেজন্য অবহেলা করছি, অবজ্ঞা করছি, ঘৃণা করছি। আমার মধ্যে কি গুণ আছে তুমি সেটা লক্ষ্য করছো না, তুমি আমাকে ঘৃণা করছো, অবহেলা করছো, অবজ্ঞা করছো। কিন্তু এরকম অযোগ্য বলে জগতে কোনো মানুষ নেই। Each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. স্বামীজি সুন্দরভাবে প্রত্যেকের মধ্যে সেই দেবত্ব রয়েছে, অনন্ত শক্তি রয়েছে। এটাকে বিকশিত করতে হবে। কি করে বিকশিত করবে? প্রকাশ করবে বাই কন্ট্রোলিং নেচার, সংযত জীবনযাপন করো। সংযমে মানুষ দেবতা হয়। শারদামা এখানে আছেন। সংযত জীবনযাপন করলে মানুষ দেবতা হয়। শক্তি, প্রচণ্ড শক্তি আছে সংযমের মধ্য দিয়ে। কীরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। পর্বত থেকে নদীগুলো উৎপন্ন হয়ে তারা সমুদ্রে মিশছে, দুদিকে সুজলা সুফলা ভূমি হচ্ছে, চাষাবাদ হচ্ছে, খুব সবুজ, কিন্তু সব জলটা কাজে লাগছে না। কিন্তু ওই নদীতে যদি একটা বাঁধ দেওয়া হয়, জল যদি পুঞ্জীভূত হয়, সেই পুঞ্জীভূত জলকে যদি একটা টানেলের মধ্য দিয়ে পার করা হয়, টানেলের মুখে যদি একটা টারবাইন রাখা, প্রচণ্ড গতিতে যখন নাকি জল বেরোচ্ছে, টারবাইন প্রচণ্ড গতিতে ঘুরলে তাতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কি না? এই জলটা যদি সরাসরি নদীতে চলে যায় তাহলে কি বিদ্যুৎ উৎপন্ন হতো? তাহলে তাকে সংযত করা হলো, এক জায়গায় পুঞ্জীভূত করা হলো, তারপরে চ্যানেলাইজ করা হলো, তখন তার মধ্যে প্রচণ্ড শক্তি এলো। সেই শক্তি দিয়ে ইলেকট্রিসিটি। তা আমাদেরও শরীরে প্রচণ্ড শক্তি আছে, এগুলো অপচয় হচ্ছে কিভাবে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো দিয়ে বিচ্ছুরিত হচ্ছে। যে যত এগুলোকে সংযত করবে তার মধ্যে প্রচণ্ড শক্তি আসবে। সেজন্য বলা হয় সংযম ব্রহ্মচর্যম চরেজ্জস্তু বর্ষাণি পঞ্চবিংশতি গুণবান শক্তি সম্পন্ন স শতায়ুর ভবিষ্যতি। 25 বৎসর পর্যন্ত যদি কেউ এরকম সংযত জীবন যাপন করে, গুণবান, সে গুণশালী হয়, শক্তি সম্পন্ন, প্রচণ্ড শক্তির অধিকারী হয়, শতায়ুর ভবিষ্যতি। স্বামীজির জীবনে যে এইটুকু বয়সে এত শক্তি কিসের থেকে এলো? ওই সংযমের শক্তি, পবিত্রতার শক্তি। ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী মানে আর কিছু নয়, পবিত্র চিন্তা, পবিত্র জীবন যাপন। ট্রুথ, পিওরিটি অ্যান্ড আনসেলফিশনেস, হোয়ার এভার দিজ আর প্রেজেন্ট, there is no power below or above the sun to crush the possessor thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা, এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। আর এই তিনটি জিনিস অর্থাৎ সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা তোমার আমার মধ্যে থাকলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যদি আমার তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আমার তোমারই জয় হবে। এত শক্তি রয়েছে, সত্যের শক্তি, পবিত্রতার শক্তি এবং নিঃস্বার্থপরতার শক্তি। এগুলো শক্তির উৎস। এগুলো বুঝে
নিয়ে আমাদের সেইভাবে জীবনযাপন করতে হবে। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। তাই না? ভেতরে প্রচণ্ড শক্তি আছে, সেজন্য এটাকে জাগাতে হবে। জাগানো হবে মানেই হচ্ছে সংযত জীবনযাপনের মধ্যে। রামকৃষ্ণ মিশনের ছাত্ররা যে ভালো রেজাল্ট করছে, কিসের শক্তি? বলছে কনসেন্ট্রেশন ইজ দ্য ইসেন্স অফ এডুকেশন। শিক্ষা সার একাগ্রতা। ওই যে ছাত্ররা, তারা ইচ্ছায় বা অনিচ্ছায় তারা ধ্যান করে বা প্রার্থনা করে প্রতিদিন সকালে। ওই ভালো 5টার সময় তারা উঠবে, তাই না? তারপরে হাত মুখ ধুয়ে 5:20, 5:30 মধ্যে তারা প্রার্থনা গৃহে চলে যাবে। সেখানে হয়তো সবাই তখনও ঠিকভাবে বসতে পারছে না, তার কারো ঘুম পেয়ে যাচ্ছে, একটু ঝিমুচ্ছে, কিন্তু তা হলেও কিন্তু তাদের কিন্তু প্রতিদিন বসতে হচ্ছে। তার ওই আধ ঘন্টা সময় বা 20 মিনিট সময় তারা হয়তো প্রার্থনা করছে, একটু ধ্যান করছে, মন একাগ্র করছে। তারপরে তারা ঘরে গিয়ে একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তারপরে খেলার মাঠে যাচ্ছে, সেখানে একটু পিটি প্যারেড করছে, একটা বিরাট রুটিনের মধ্যে। তারপরে তারা আবার হাত মুখ দিয়ে গিয়ে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট করার পরে তারা পড়তে গেল। তারপরে তারা যে খুব বেশি সময় পড়ার সময় পাচ্ছে তা নয়, খুব বেশি হলে 1.5 ঘন্টা সময় পায় হয়তো সকালে, রাত্রে এরকম 1.5 ঘন্টা 2 বাস, ওইটুকুই পড়াশোনা। তাহলে সকালে এইভাবে হচ্ছে 1.5 ঘন্টা পড়াশোনার পরে আবার তার স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, স্কুলে বেরিয়ে গেল, স্কুল করলো। বিকেলে এসে আবার টিফিন খেয়ে আবার খেলাধুলা, একটু পিটি প্যারেড, এগুলো সব করলো। আবার সন্ধ্যায় হচ্ছে হাত মুখ দিয়ে প্রার্থনা বসলো, মানে 20 মিনিট 25 মিনিট যাই হোক একটু প্রার্থনা করবে, একাগ্রতা অভ্যাস করবে, ধ্যান করবে, গান করবে, তারপরে আবার পড়তে বসবে। এরকম 1.5-2 ঘন্টা পড়াশোনা করবে। রাত্রে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কিছু হয়তো ক্লাস হলো, ইত্যাদি ইত্যাদি। এই যে এটা খুব বেশি তারা করছে না, কিন্তু ওই যে ইচ্ছায় অনিচ্ছায় তারা মনকে একাগ্র করছে। ওই যে হয়তো তারা সারাদিনে মাত্র হয়তো 3-3.5 ঘন্টা পড়াশোনা করার সময় পাচ্ছে। অন্য ছেলেদের যেটা নাকি 1 ঘন্টা পড়ে পড়াটা তৈরি হচ্ছে না, এরা যেহেতু ধ্যান করার পরে গিয়ে পড়াটা করছে, 15-20 মিনিটের মধ্যে সেই পড়াটা তৈরি করছে এবং একদিনও বাদ দিচ্ছে না। আমি সেজন্য এই পড়াশোনার সম্বন্ধে বলি, পড়াশোনাটা কেন আমাদের জীবনে হচ্ছে না, ভালো মানুষ হওয়া হচ্ছে না, বাধা কি কি সেটা আগে বলি। বলা হয়েছে, একসঙ্গে বলো, স্বচ্ছন্দত্বম, ধনার্থিত্বম, প্রেম ভাবত, ভোগিতা, অবিনীতত্বম, আলস্যঞ্চ, বিদ্যা বিঘ্ন, করানি শট। 6টা কারণে পড়াশোনা হয় না, ভালো মানুষ হওয়া হয় না, জীবন গঠন হয় না, চরিত্র গঠন হয় না। বাধা 6টা। 1 নম্বর কি, স্বচ্ছন্দত্ব মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা। একটা ছেলে জিজ্ঞেস করছে, একজন জ্ঞানী ব্যক্তি বসে আছেন, দয়া করে বলে দেবেন আমার জীবনে কখন সাফল্য লাভ করব, সফল হব। ওই জ্ঞানী ব্যক্তিটি তাকে আবার প্রশ্ন করছেন, তুমি কখন ঘুম থেকে ওঠো? বলছে কোনো ঠিক নেই, কোনোদিন 7টা, কোনোদিন 8টা, কোনোদিন 9টা। আচ্ছা কখন পড়তে বসো? বলছে কোনো ঠিক নেই, কোনোদিন 8টা, কোনোদিন 9টা। কখন ব্রেকফাস্ট করো? কোনো ঠিক নেই, এরকম কোনোদিন 8টা, কোনোদিন 9টা, কোনোদিন সকালে খাই না, চলো খেলাম না। কখন স্কুলে যাও? কোনো ঠিক নেই, কোনোদিন যাই, কোনোদিন যাই না, ইত্যাদি। কখন খেলাধুলা ব্যায়াম ট্যায়াম করো? বলছে কোনো ঠিক নেই, কোনোদিন সারাদিনই খেলি, আর কোনোদিন কয়েকদিন খেলি না, কি আছে। তা কখন বাড়ি ফেরো? বলছে কোনো ঠিক নেই। কখন পড়তে, আবার রাতে পড়াশোনা কখন করো? কোনো ঠিক নেই। রাতে কখন ঘুমোতে যাও? বলছে কোনো ঠিক নেই। বলছে
তুমি আমাকে কি প্রশ্ন করেছিলে, মনে আছে তো? হ্যাঁ, খুব মনে আছে। কখন সফল হব? বলছে তুমি উত্তরটা দিয়ে দিয়েছ, তাই না? প্রতিবারে তুমি উত্তর দিয়েছো। যার ঘুম থেকে ওঠার ঠিক নেই, টিফিন খাবার ঠিক নেই, ব্যায়াম করার ঠিক নেই, পড়াশোনা করার ঠিক নেই, তার জীবনে সাফল্য লাভেরও কোনো ঠিক নেই, তাই না? তাহলে উচ্ছৃঙ্খলতা নিয়ে তুমি আমি কোনো দিন জীবন গঠন করতে পারবো না, ভালো পড়াশোনা করতে পারবো না, রেজাল্ট করতে পারবো না, চরিত্র গঠন করতে পারবো না। 1 নম্বর বাধা হচ্ছে উচ্ছৃঙ্খলতা, রুটিন না মানা। দেখো, এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, প্রকৃতির যে এত শক্তি, তারা তাদের ধর্মটা কেউ একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ত্যাগ করছে না। এমন একদিনে হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠছে না, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে না, দিন হচ্ছে না, রাত হচ্ছে না, বাতাস তার শুষ্ক করে দেবার যে ক্ষমতা হারিয়ে ফেলছে, সূর্য তার কিরণ দেবার ক্ষমতা ধর্ম ত্যাগ করেছে, আগুন তার পুড়িয়ে দেবার যে ধর্ম সেটাকে ত্যাগ করেছে, জল ভিজিয়ে দেবার যে ধর্ম সেটা ত্যাগ করেছে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য। সেটা হলে সে কিন্তু তাই নয়। আগুন যদি পুড়িয়ে দিতে না পারে, তখন এই ধর্মটা ত্যাগ হলে মানে তাকে আর আমরা আগুনই বলতে পারবো না। তেমনি মানুষেরও কতগুলো ধর্ম আছে, কতগুলো কর্তব্য আছে, সেগুলো না করলে সে আর মানুষ নয়, সে পশু ছাড়া কিছু নয়। আর তখনই হচ্ছে আর্যিকর কাণ্ড ঘটে, ঠিক না? আমি সেজন্য বলি, দেখো, সমাজে আমরা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত। অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে? শিক্ষিতরা। যারা শিক্ষিত তারা স্বাক্ষর, অক্ষর জ্ঞান আছে, তাই না? স্বাক্ষর কথার বহু বচন করলে হয় স্বাক্ষর থেকে সাক্ষরা। সাক্ষরা কথাটাকে বিপরীতভাবে বানান করো তো, সাক্ষরা রাক্ষসা। সাক্ষরা বিপরীতাশ্চেত রাক্ষসা এব কেবল, সরস বিপরীতশ্চেত সরসত্বম ন মুঞ্চতে। স্বাক্ষর হয়ে যদি বিপরীত আচরণ করে রাক্ষস হয়ে যায়, তাহলে শিক্ষিতদের দ্বারা বেশি ক্ষতি হচ্ছে। কেন? তারা প্রকৃত শিক্ষিত হচ্ছে না, তারা একজন স্বার্থপর তৈরি হচ্ছে। সত্যিকারের নিজের কল্যাণ, দেশের কল্যাণ, অন্যের কথা একদমই ভাবছে না। সেজন্য স্বামীজি আমাদের সবার জন্য প্রার্থনা করেছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষ হতে হলে, জীবন গঠন করতে হলে বাধা তাহলে 1 নম্বর হচ্ছে বলেছি স্বচ্ছন্দত্ব, মানে উচ্ছৃঙ্খলতা। 2 নম্বর হচ্ছে ধনার্থিত্বম, টাকা পয়সার লোভ হয়ে গেলে পড়াশোনা হবে না। আগেই আমি শুধু খোঁজ করছি বাবার কত ব্যাংকে টাকা আছে, কী সম্পত্তি আছে। হ্যাঁ, আমার একটা মোবাইল না হলে হবে না, আমাকে একটা মোটর বাইক দাও, বাস গতি, তাই না? স্পিড থ্রিলস বাট কিলস লেখা থাকে, দেখবে, তাই না? প্রচণ্ড মোটর বাইক না হলে সে আত্মহত্যা করছে, একটা মোবাইল না হলে আত্মহত্যা করছে। এটা বীরত্ব? তুমি প্রতিজ্ঞা করো, আজকে আমাকে বাবাকে বলে একটা মোবাইল পেলাম না, আমি মোবাইল কেন, আমি মোবাইল কারখানা তৈরি করব, নতুন মোবাইল, এরকম। এটাকে চ্যালেঞ্জ নিতে হবে, তাই না? এই চ্যালেঞ্জ নিয়ে চলা, যে যেটা আমি পেলাম না সেটা আমাকে নিজে, আমি একটা মোবাইলকে আমি লক্ষ লক্ষ মোবাইল প্রডিউস করতে পারবো, এই প্রতিজ্ঞা করব, তাই না? এগুলো হচ্ছে আসলে জীবন। তাহলে বলা হয়, আওয়ার গ্রেটেস্ট গ্লোরি কনসিস্ট নট ইন নেভার ফলিং বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। জীবনে দেখবে চলতে গেলেই হোঁচট খাও, পড়ে যাবো, পড়ে যাওয়ার মধ্যে কোনো দুঃখ নেই, বরং এই যে পড়ে যাচ্ছি মানে বুঝতে হবে এগুচ্ছি, বাধা পাচ্ছি মানে এগুচ্ছি। এই যে বাধা, এখানে দাঁড়িয়ে থাকলে আমার কিন্তু কোনো জীবনে বাধা নেই, কিন্তু যেই আমি এগুবো, মাইকটা বাধা হবে, রস্ট্রামটা বাধা হবে, তারপরে এই একটা দেখাবে স্টেজ থেকে একটা ফল, তারপরে একটা চেয়ার আছে, একটা দরজাটা বন্ধ আছে। এই যে বাধাগুলো পাচ্ছি মানে কি, দেখো
বাধা পাচ্ছি মানে আমি এগুচ্ছি, এটাই প্রমাণ করছে না যে এগোবে তার কোনো বাধা নেই। দেবত্ব কোথায় বলছে? এই যারা বাধাকে অতিক্রম করে। রত্নৈর মহারহৈ তুতুসুর ন দেবা ন ভেজিরে ভীম বিষেন ভীমম সুধাম বিনা ন প্রযজুর বিরামম ন নিশ্চিতার্থা বিরমন্তি ধীরা। দেবতা এবং অসুরের মধ্যে পার্থক্য কোথায় তোমরা জানো? দেবতা অসুরদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, তারা সমুদ্র মন্থন করবে, জানা আছে তো? কি কারণ, উদ্দেশ্যটা কী ছিল? সমুদ্র মন্থন করে অমৃত লাভ করবে। ঠিক। এবারে কিছুদিন মন্থন করার পরে অনেক দামি দামি জিনিস উঠলো, তাই না? সেখান থেকে মণি মুক্তা সমস্ত উঠে এলো। আর এগুলো পেয়ে অসুররা এত খুশি হলো, একদম চম্পট, খুব আনন্দ। দেবতারাও পেয়ে খুশি হলেন, কিন্তু তারা আবার একটু বিচার করলেন। আচ্ছা, মণিরত্ন পেলাম, কিন্তু আমাদের উদ্দেশ্য তো মণিরত্ন লাভ ছিল না, উদ্দেশ্য হচ্ছে অমৃত লাভ। আর অমৃত আছেই, তাহলে এই অমৃত নিয়েই সন্তুষ্ট থাকবো কেন? চলো আবার মন্থন করব। আবার মন্থন করতে শুরু করলেন কিছুদিন। সেই সময় কি আবার অমৃত উঠলো? সেই সময় কিন্তু অমৃত উঠলো না। দ্বিতীয়বার যখন কাজে লাগলো তখন বিষ, ভয়ঙ্কর বিষ গরল উঠে এলো। তাতে তারা একেবারে মর্মে মর্মে তারা মরে গেলেন, এরকম ভয়ঙ্কর কষ্ট হলো। কিন্তু তারপরেও তারা বিচার করলেন যে না চাইতেই আমরা কিন্তু মণিরত্ন দামি দামি জিনিস পেয়েছিলাম, তখন খুব উৎফুল্ল হয়েছিলাম। তাহলে এখন একটু বিষ উঠেছে তো আমরা এত মর্মাহত হব কেন? এত আশাহত হব কেন? এত হতাশ হব কেন? সমুদ্র গর্ভে তো অমৃত আছে, চলো আমরা যতক্ষণ পর্যন্ত অমৃত লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মন্থন করব। এই যে তৃতীয়বার আবার তারা মন্থন শুরু করলেন এবং শেষে অমৃত এলো। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এটাই, যে কোনো কাজ শুরু করলে প্রথম দিকে সব অনুকূল দেখব, খুব উৎসাহ, কিন্তু দ্বিতীয় একটা স্টেজ আসবে তখন কিন্তু সব বোরিং লাগবে, সব খারাপ লাগবে, সব মনে হবে বাধা, নানান রকম প্রতিকূলতা। অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক, আদার্স টু ব্রেক রেকর্ডস। কে বলবে দেখি অ্যাডভার্সিটি নিয়ে কথা? অ্যাডভার্সিটি মানে আদার্স টু ব্রেক রেকর্ডস, তাই না? প্রতিকূলতায় কিছু সংখ্যক মানুষ ভেঙে পড়ে আর কিছু সংখ্যক মানুষ রেকর্ড ভাঙে। যে কোনো একটা বই নিয়ে নাও, এটা অ্যানুয়াল ভলিউম একটা আছে, এটা কিছু আর্টিকেল পাবে, যদিও পুরনো, কিন্তু আর্টিকেলগুলো পুরনো হয় না। থ্যাংক ইউ। কী নাম? আর কি পড়াশোনা বা কোথা থেকে, কীরকম কী? আমি মাস্টার্স কমপ্লিট করেছি রবীন্দ্র ভারতী থেকে। আচ্ছা, কিসে? ইংলিশ। বাবা, ঠিক আছে। তাহলে অ্যাডভার্সিটি কজেস সাম টু ব্রেক। অ্যাডভার্সিটি হচ্ছে প্রতিকূলতায় আমরা বেশিরভাগ মানুষ দেখা যায় ভেঙে পড়ি, কিন্তু কিছু মানুষ থাকেন তারা রেকর্ড ভাঙেন, নিজেরা ভেঙে পড়েন না। আসুক না কত বাধা, যত বাধা আসুক আমি এটাকে অতিক্রম করবে, চ্যালেঞ্জ হিসেবে নিয়ে, লাইফটাই চ্যালেঞ্জ, তাই না? টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ। অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গীত। শুধুই সাফল্য জীবনে, এটা যারা চাইবে কোনো দিন হবে না। শুধুই ব্যর্থতাও হতে পারে না, শুধুই সাফল্য আসতে পারে না। এই দুটো মিলেই কিন্তু জীবন। সেজন্য আসুক, যেটাই আসুক, সাফল্য আসতে পারে, ব্যর্থতা আসতে পারে, কিন্তু আমি আমার লক্ষ্য থেকে সরব না। অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে না পারছি ততক্ষণ পর্যন্ত থামব না। তাহলে দ্বিতীয় বাধা যেটা বলছিলাম, যে পড়াশোনার সময়ে, জীবন গঠনের সময় যদি আমার টাকা পয়সা ধন দৌলতের প্রতি লোভ এসে যায় তখন পড়াশোনা হবে না, তাই না? ওই গাড়ি বাড়ি কত কি আছে, গয়নাগাটি প্রচুর আছে, তাই না? বাবার অনেক সম্পত্তি আছে, এদিকে দৃষ্টি দিলে তাহলে জীবন গঠন হবে না, পড়াশোনা হবে না। ধনার্থিত্বম। 3 নম্বর যে কথাটি
মা বাবা বলতে একটু দ্বিধা দ্বন্দ্ব ইতস্তত করেন, মাস্টারমশাইরা বলতে, শিক্ষকরা বলতে ইতস্তত করেন, কিন্তু যেটা সত্য সেটা সত্য। আমাদের পূর্বপুরুষরা সুস্পষ্ট ভাষায় বলেছেন, পড়াশোনা চলাকালেই যদি কেউ প্রেম করতে শুরু করে তাহলে তার পড়াশোনা হবে না, তাই না? ওই প্রেম করা হবে কিন্তু পড়াশোনাটা 12টা বেজে যাবে। একটা সময় সবাই বলবে, দেখবে বাড়ি থেকে বলবে, বন্ধুরা বলবে, গোটা সমাজ বলবে তোর বাবা বয়স হয়েছে, মা বয়স হয়েছে, বিয়ে থা কর, সংসার কর। কিন্তু তার আগেই অপ্রাপ্ত বয়সে কেউ যদি প্রাপ্তবয়স্কদের ভাবনা ভাবতে শুরু করে দেয়, একটা অবস্থান ঠিক করার আগেই যদি তারা যদি এই ইন্দ্রিয় পরায়ণতায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাদের জীবনে কখনো বড় হওয়া হবে না। বলছে কাচের বোতল ভেঙে গেলে সেটা জোড়া লাগানো যাবে? একবার চরিত্রটা নষ্ট হয়ে গেলে আর তুমি ফিরে আসতে পারবে না, তাই না? বাস্তব বাস্তব ইমোশন। একজন হয়তো অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যা হয়, একটি ছেলেকে দেখেছে, সে হয়তো খুব মানে প্রচুর অর্থবান, বিত্তবান ইত্যাদি, সে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলো। মা বাবা বারণ করেছেন বা অন্য কেউ বারণ করেছেন, সে চলে গেল। কিন্তু সে ভাবলো না, যেহেতু বাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট করে গেছে, সে বাড়িতেও ফিরে আসতে পারছে না। সে হয়তো, ছেলেটি হয়তো একটি ডাক্তারই হতে পারে, কিন্তু কদিন পরে সে জেল খাটছে। কারণ কি? দেখা গেছে সে ডাক্তার হয়েছে ঠিকই, তার কথা ছিল অ্যাপেন্ডিক্স অপারেশন করবে, কিন্তু অ্যাপেন্ডিক্স অপারেশন করলে হয়তো 5,000 10,000 টাকা সে উপার্জন করবে। তার মনে হয়েছে পাশেই তো কিডনি আছে, কিডনিটা চুরি করে নিই। তা কিডনি চুরি করলে 5 লাখ 10 লাখ টাকা পাবে। তা কদিন পরে যখন ধরা পড়েছে, সে কি ঘরে থাকতে পারবে না জেল খাটবে? তাহলে সেই কন্যাটি তার সঙ্গেই সম্পর্ক করেছিল, আর ডাক্তার ছেলে, মা বাবা কি আমার সঙ্গে চিরকাল থাকবে? আমাকে তো আমার জীবনটা দেখে নিতে হবে, তাই না? দেখো, সে আর বাড়িতে ফিরে আসতে পারছে না, সেখানেও সমাজে থাকতে পারছে না। তখন কি ঘটে? আত্মহত্যার মতন ঘটনা। আর কেউ আমার তো জগতে নেই, ঠিক না? ছেলেদের ক্ষেত্রেও তাই। আমি বলি যে ভাববে সংসার টংসার করার আগে না, ছেলে মেয়ে দুজনই ভাববে। আমি আগে মেয়েদের বলি যে কাদের জীবনে দুঃখ বেশি, ছেলেদের না মেয়েদের? মেয়েদের। হ্যাঁ, আমি ওই যে মেয়েরা চিৎকার করে বললেও যেন তাদের বলাটা শেষ হয় না, তাই না? যে এত দুঃখ আমাদের। কিন্তু এই যে ছেলেটা বলেছে, ছেলেদের কয়েকজন বলেছে, এটাই কিন্তু চরম সত্য। আমি সেই ছেলেটাকেই বলি, তুমি একদম বাবা ঠিক বলেছ। কেন না, শোনো আগে, দুঃখ কেন হয় জীবনে? স্বাধীনতায় দুঃখ না পরাধীনতায় দুঃখ? কোনটা? পরাধীনতায় দুঃখ, ছেলে হোক মেয়ে হোক। এখন যা দিনকাল এসছে, মেয়েরা লেখাপড়া নানান দিকে এত এগিয়ে যাচ্ছে, ছেলেগুলো পরাধীন। হ্যাঁ, এটা ঘটনা দেখবে সব জায়গায়। এখন আমি তো বহু স্কুল কলেজে যাই, একবারে মানে প্রতি সপ্তাহেই। এটা আমার খানিকটা প্যাশান বলবো, এটা হাসির কথা নয়। তাহলে এখনকার দিনে চেন্নাইয়ে একটা হাজব্যান্ডস অ্যাসোসিয়েশন হয়েছে, বুঝতে পারছো? কেন? হে মহামান্য আদালত, আমাদের স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আমাদের বাঁচান। নর যদি রাখে, দেখো, নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। এতদিন পুরুষ শাসিত সমাজ নারীদের নির্যাতন করেছে, এখন নারীরা তারা শক্তি লাভ করছে বিদ্যা বুদ্ধি জ্ঞানে বিজ্ঞানে, তাই না? এত এগিয়ে যাচ্ছে, পুরুষগুলো তারা পরাধীন হয়ে যাচ্ছে।
যার ফলে তাদের জীবনে দুঃখ নেমে আসছে। সেজন্য আমি আগে মেয়েদের বলি যে তুমি এমনভাবে জীবনযাপন করো, তোমার জীবনে দুঃখটা কেন মেয়েদের? সামাজিক ব্যবস্থা ভারতবর্ষে কেমন? মেয়েরা ছেলেবেলায় বাবার কাছে হাত পাচ্ছে, যৌবনে গিয়ে স্বামীর কাছে, স্বামীর অধীন হয়ে থাকছে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীন হয়ে থাকছে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল, কে পরিবে পায় হে, কে পরিবে পায়? তাই না? সারা জীবন একটি পুরুষের দাসত্ব করার জন্য কি নারীর জীবন? দেখো, এটা ভাববে যারা এখনও সংসার টংসার করনি, তাই না? একটি পুরুষের দাসত্ব করার জন্য, এই দাসত্ব কথাটা ভীষণ সচেতনভাবেই বলছি কিন্তু। তবে তুমি বলবে, ও বাবা মহারাজ, তাহলে আমাদেরকে বিয়ে করতে বারণ করছেন? আমি বলি, বিয়ে করতে বারণ করলেও তোমরা শুনবে না। কালকেই যা শিবরাত্রি ভিড় না, ছেলেরা যত না এসছে, মেয়েরা বেশি এসছে। আর কি প্রার্থনা সেটা তো যাই, কিন্তু দেখো, বিয়ে করো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে দাসত্ব করবে না। এমনভাবে জীবন গঠন করো, আমি বাবার কাছে হাত পাতব না, স্বামীর কাছে হাত পাতব না, পুত্রের কাছে হাত পাতব না। একটা ম্যান ফর্মুলা বলা হয়, ওমেন ফর্মুলা বলা হয়। এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, এন ফর নোবিলিটি। নৈতিক জীবন ভালো করলে ভালো মানুষ হবে। অ্যাবিলিটি, নিজের পায়ে নিজে দাঁড়াবো, কারো কাছে হাত পাতবো না। এই যে এটা স্বামীজি নিবেদিতাকে নিয়ে এলেন, তোমার মতন একজন সিংহিনী দরকার, যে শিক্ষা দীক্ষা দিয়ে আমাদের দেশের এই যে পরাধীন জীবনযাপন করছে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত মায়েরা, দিদিরা, বোনেরা, তাদের জীবন দুর্বিষহ হয়ে আছে। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ নিগড়ে বদ্ধ করা হচ্ছে। এমন দেবীত্বের প্রতিমা, তাদেরকে নরকাগ্নিতে দগ্ধ করা হচ্ছে। সমস্ত অধিকার থেকে বঞ্চিত, এদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে স্বাবলম্বী করে দিতে হবে, তাই না? এই জন্য নিবেদিতাকে স্বামীজি নিয়ে এলেন শিক্ষা দেওয়ার জন্য। তা সেজন্য অ্যাবিলিটি চাই, ছেলে হোক মেয়ে হোক। এই অ্যাবিলিটি কমে যাওয়ায় ছেলেদের জীবনে, সত্যি এখনকার জীবনে দুঃখ বেড়ে যাচ্ছে। সেজন্য ছেলেদের তখন আবার কি বলি, বিয়ে করার আগে একটু চিন্তা করবে। বিয়ে করা আর জেলে যাওয়া দুটোই, এটা ছেলে মেয়ে দুটো। আমি বলছি না, একজন সাধক বলছে বিয়ে করা আর জেলে যাওয়ার মধ্যে পার্থক্য নয়। সাধকের কথাটা এরকম, বেহা বেহা সব কুই কাহে, মেরা মন মে এহি ভায়ে, চরখা ঠোলি ধো ধো লগড়া জেহেল পল্লে যায়। বিয়ে করা আর জেলে যাওয়ার মধ্যে পার্থক্য নেই। যারা যাবে যাও, ঠিক আছে, তুমি স্বাধীন, যেতেই পারো, তাই না? আর একটা বলছে ছেলেদের বিয়ে করার আগে একটু চিন্তা করবে, কারণ বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা। ভর্তা যেন আলু ভর্তা, বেগুন ভর্তা, একদম চটকে যাওয়া, মাখা মাখা হয়ে যাওয়া, সেরকম। বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি? বাড়ি গিয়ে দেখবে তোমার সতীর অগ্নিমূর্তি। এটা বুঝে নিয়ে, ঠিক আছে? খুব রূঢ় বাস্তব যেটা, সেটাই। আমাদের দেশে বিয়ের ব্যাপারে কীরকম আছে দেখবে, কি অসাধারণ সুন্দর ভাবনা আছে। বিয়ের আগে মন্ত্র পাঠ করা হয়। হবু স্বামী তিনি বলেন, আমি আমার হৃদয় তোমাকে দিলাম। হবু স্ত্রী তিনিও বলেন, আমিও আমার হৃদয় তোমাকে দিলাম। একটি হৃদয়ের সঙ্গে একটি হৃদয়ের মিলন, সেটা বিবাহ। আমাদের দেশে বলা হয় কীরকম, অর্ধম ভার্যা মনুষ্যস্য, ভার্যা শ্রেষ্ঠতম সখা, ভার্যা মূলম ত্রিবর্গস্য, ভার্যা মিত্রম মরিষ্যত। মরবার সময় স্ত্রীর মতন এমন মিত্র জগতে নেই। অর্ধম ভার্যা মনুষ্যস্য, একটি বিবাহিত জীবনে স্ত্রী হচ্ছে, তাকে অর্ধাঙ্গিনী বলা হয়, অর্ধেকটা। অর্ধম ভার্যা মনুষ্য, ভার্যা শ্রেষ্ঠতম সখা, সবচেয়ে বড় সখা হচ্ছে স্ত্রী।
ভারিয়া মূলম ত্রিবর্গস্য, হিন্দু সাধনায় চতুর্বর্গ সাধনা আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। শুধু মোক্ষটা বাদ দিলে, মুক্তিটা বাদ দিলে বলছে বাকি ত্রিবর্গের মূল হচ্ছেন স্ত্রী। আর ভারিয়া মিত্রম মরিষ্যত, সেখানে দেখো স্বামী বলেন জন্ম জন্মান্তরে কেবল তোমাকেই যেন আমি স্ত্রী হিসেবে লাভ করি। স্ত্রীও বলেন শুধু এ জীবন নয়, জন্ম জন্মান্তরে তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করি। এখানে দেখবে কত বড় বিশ্বাস, কত বড় আস্থা, কত বড় নিরাপত্তা। এইটা সত্যিকারের বিবাহ। সেজন্য এখানেও অনেক আত্মদান রয়েছে, অনেক ত্যাগ রয়েছে। এইটা না হলে এই এখনকার দিনে লাভ যেরকম হচ্ছে, তাই না, কথায় বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, তাই না? কিন্তু তার চাইতে বড় সত্য হচ্ছে ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট। লাভ অ্যাট ফার্স্ট সাইট যত না সত্য, ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট আরও বেশি সত্য। প্রেম হয়েছে কিন্তু 3 দিন একসঙ্গে প্রেম করার পরে সংসার করতে পারছে না, বলছে এই মেয়েটার সঙ্গে থাকা যায়, দজ্জাল মেয়ে। আর বলে এই চরিত্রহীন দুশ্চরিত্র ছেলের সঙ্গে থাকা যায়, বলে চলে আস। তারপর বলে খোরপোশ দাও, তারপরে এই হচ্ছে বিবাহ বিচ্ছেদ, মামলা মোকদ্দমা। মাঝখান থেকে পড়ে দেখা যায় যে সন্তানটির অবস্থা খারাপ হয়ে যায়। একটা ছেলে ক্লাসের মধ্যে পড়ানো হচ্ছিল, তাকে 8-এ পড়ে ছেলেটা, এখানে পড়ানো হচ্ছিল মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথিদেব। মাস্টারমশাই যেমন একেবারে খুব, হ্যাঁ, এগুলো বললে ছেলেরাও সাধারণত, দুরন্ত ছেলেরাও চুপ করে যায় মা বাবার কথা বলতে, বললে ভালো লাগে, যাই হোক শ্রদ্ধা করে সম্মান করে। হঠাৎ একটা ছেলে বলছে দয়া করে স্যার এই বস্তা পচা কথা আমাকে শোনাবেন না। ক্লাসটা শেষ হয়ে গেছে, তখন স্যার তাকে জিজ্ঞেস করলেন কী হলো বাবা, তুই এরকম অস্বাভাবিক কথা বলছিস? বলছে আমার জীবনে যদি কেউ শত্রু থেকে থাকে সে আমার মা ছাড়া কিছু নয়, মা আমার জীবনে রাক্ষসী ছাড়া কেউ। কেন বলছিস? না, আমাকে শিশু বয়সে ত্যাগ করে তিনি অন্য জায়গায় গিয়ে সংসার করছেন। এই যে ছেলেটা স্বাভাবিক জীবনযাপন করতে পারলো না, তার জন্য কি ছেলেটা দায়ী না মা দায়ী? এখানে আরেকটি ছেলে, সেও এরকম 5-এ ভর্তি হয়েছে, অনাথ আশ্রমে এসে সে আসার পরে ভীষণ মারকুটে, সে মানে নাক ফাটিয়ে দিচ্ছে, কাউকে কামড়ে দিচ্ছে, রক্তপাত করছে। তখনকার দিনে শাসন করা হতো, আবার বোঝানো হতো। সে বোঝালেও বোঝে না, মারলেও সে কাঁদে না, চোখের জল শুকিয়ে গেছে। সন্ধান করো কেন এরকম অস্বাভাবিক জীবনযাপন করছে ছেলেটা। আর রাজপুত্রের মতন চেহারা, সে ভট্টাচার্য ব্রাহ্মণ পরিবার, বোঝা যায় অতি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। খোঁজ নিয়ে দেখা গেল 1 সপ্তাহের ব্যবধানে মা বাবা দুজন আত্মহত্যা করেছে। এই ছেলেটার কাছে এই পৃথিবীটা একটা বিভীষিকার জায়গা, স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, তাই না? কেন না, মায়ের ধর্ম মা পালন করেননি, বাবার ধর্ম বাবা পালন করেনি। বলা হয় মাতৃদেব ভব মানে মাকে দেবতার মতন শ্রদ্ধা করে, পিতৃদেব ভব মানে পিতাকে দেবতার মতন শ্রদ্ধা করবে। কিন্তু মা যদি দেবতা না হন, ভব কথার অর্থ কিন্তু হওয়া। মাতৃদেব ভব মানে মা দেবতা হন, পিতৃদেব ভব পিতা দেবতা হন, আচার্য দেব ভব মানে আচার্য শিক্ষক দেবতা হন। শিক্ষক যদি দেবতার মতন আচরণ না করেন, ছাত্রছাত্রীরা থেকে দেবতা জ্ঞান করতে পারবে? মা দেবতার মতন আচরণ না করলে, রাক্ষসীর মতন আচরণ করলে তাকে কি মাকে দেবতা জ্ঞান করতে পারবে? প্রত্যেকের কর্তব্য নির্দিষ্ট রয়েছে। কাউকে তাল কাটলে হবে না, ছন্দপতন করলে হবে না, তাহলেই আর্যিকর কাণ্ড। কেন? তার মধ্যে চরিত্র গঠন হয়নি, তার মধ্যে মনুষ্যত্বের বিকাশ হয়নি, তার মধ্যে আসুরিকতা, পাশবিকতা, দানবিকতার বিকাশ হয়েছে। সেজন্য এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে মানুষ হওয়া প্রয়োজন আছে কিনা বলো, তাই না? কেরিয়ার, ওই যে বললাম মেয়েটি আর বাড়ি ফিরে আসতে পারছে না, তার তখন আত্মহত্যা করা ছাড়া উপায় থাকছে, কোনো অবলম্বন নেই। বাড়িতে ঢুকতে পারছে না, স্বামী তিনি জেল খাটছেন, মুখ দেখাতে পারছেন না। যাকে অবলম্বন করতে চেয়েছিলেন
সে এরকম। তাহলে একসময় বলবে হ্যাঁ আমরা কেরিয়ারের পেছনে ছুটছি, বলো কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, বাট কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ ড্যাশ ড্যাশ জিরো। ঠিক বলে দিয়েছে। কেরিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। একদম শেষ। সেজন্য চরিত্র তৈরি করতেই হবে, যত কষ্টকর হোক। না হলেই সেখানে দেখবে নিজের যন্ত্রণা, পরিবারের যন্ত্রণা, অন্য সবার জীবনে একটা রাক্ষস দানব থাকলে তার পাশে যারা থাকবে তাদের কি যন্ত্রণা বিদ্ধ হতে হবে, তার পরিণাম ভোগ করতে হবে। সেজন্য জীবনটা খেলার জন্য নয়, এমন একটা জীবন। আমি দেখো ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়েছি, পশু পাখি কীট পতঙ্গ হয়নি। বলছি 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে ইভলিউশন হতে 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 মানুষের শরীরটা পেয়েছি। আগে কত কোটি কোটি জীবন যাপন করেছি। বলছি এই মানুষের জীবন যাপন করে যে মানুষের মতন আচরণ করে না, পশুর জীবন যাপন করে, আর মরবার সময় মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার জীবন কি সফল হয়? সেটা হচ্ছে প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মন কিন্নু মে পশুভি তুল্যম কিন্নু সৎপুরুষেরিতি। প্রত্যহম প্রত্যবেক্ষিত, প্রতিদিন প্রত্যক্ষ করার চেষ্টা করো, দেখবার চেষ্টা করো। কি দেখবে? আমরা কি দেখি? হ্যাঁ আপনি এই করছেন, আপনার জন্য মা বাবার জন্য আমার জীবনটা তৈরি হলো না, মাস্টারমশাইরা ঠিক মতন পড়ালেন না বলে জীবন, সবাইকে হাত তুলে এই সবাই দোষী। কিন্তু একটা আঙুল দিয়ে যখন নাকি অন্যদের লক্ষ্য করছে, 3টে আঙুল নিজের দিকে আছে, এরকম করে দেখায় না? এটা কমন, অনেক জায়গায় শুনেছো নিশ্চয়ই। এটা একদম কত বড় সত্য। আত্মছিদ্রম ন জানাতি পরচ্ছিদ্রাণি পশ্যতি, সচ্ছিদ্রম যদি জানাতি পরচ্ছিদ্রম ন পশ্যতি। নিজের যে ত্রুটি আছে সেদিকে লক্ষ্য করি না, অন্যর দিকে শুধু। যে নিজের ত্রুটি দেখতে পায় না, সে কি করে আত্মসমীক্ষা? সচ্ছিদ্রম যদি না জানাতি পরচ্ছিদ্রম না পাস। নিজের ত্রুটিগুলো আগে ঠিক করতে হবে। চালনি বলছে ওরে ছুঁচ, তোর পশ্চাৎ দেশে ছিদ্র রয়েছে, তাই না? আর চালনির যে গোটা শরীরটাই ছিদ্রযুক্ত সেটা সে লক্ষ্য করছে না। সেটা আত্মছিদ্রম ন জানাতি পরচ্ছিদ্রানি পশে। সচ্ছিদ্রম যদি জানাতি, নিজের মধ্যে যে ত্রুটি আছে এগুলো যদি জানতাম, পরচ্ছিদ্রম না পশ্যতি, তাহলে অন্যের দোষ আমি দেখতাম না। সারদা মায়ের সোজা কথা, যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না। আবার বলছেন দোষ দেখো না, আমরা দোষ না দেখে পাই না। যদি দোষ দেখতে, দোষ দেখবে নিজের। সকলকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। অসাধারণ। সেজন্য অন্যের দোষ নয়, এর জন্য তার জন্য মানুষ হইনি এটা নয়, নিজের জন্যই হতে পারছি না, হচ্ছি না, সব দোষ নিজের। সেজন্য ভালো হলো সেটাও তোমাকে চেষ্টা করতে হবে, খারাপ হলো সেটারও দোষ নিতে হবে। যাই হোক, তাহলে পড়াশোনার পথে বাধা বলছিলাম। স্বচ্ছন্দত্বম ধনার্থিত্বম প্রেম ভাবত। এখানে প্রেম ভাব মানে আসলে ইন্দ্রিয় পরায়ণতা, ভোগিতা। ভোগ আরেকটা, যত ভোগ তত রোগ। সোজা কথা, ভোগ করতেই পারো, কিন্তু যে কোনো ভোগের পরে দেখবি একটা অবসাদ এসছে, আর ভালো লাগে না, একটা কীরকম। আরেকটা জিনিস আমি বলি এই ভোগের সম্বন্ধে, বিশেষ করে খাদ্য ভোগ সম্বন্ধে ভাবতে হবে। আমরা যে কষ্ট পাই, কম খেয়ে বেশি কষ্ট পাই না বেশি খেয়ে কষ্ট পাই? সেটা বলা হয় মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস। ডিজিজ মানে কি? আর ডিশ মানে খাবার। যত খাবার তত রোগ ছাড়া কিছু নয়, ভেবে দেবে। মেনি ডিশেস মেক মেনি ডিজিজেস। আর আমরা কেমন খাই? মজা করে বলছে, পরের অন্ন পেয়ে গেলে প্রাণের মায়া করুণা।
জন্মে জন্মে প্রাণ পাবে, কিন্তু নিমন্ত্রণ বাড়ি পাবে কিনা ঠিক নেই। নিমন্ত্রণ বাড়ি পেয়ে গেলে প্রাণ চলে গেলেও খেতে ছেড়ো না। এই আমার কথা নয়, ও পণ্ডিতরা বলেছেন, পরান্নম প্রাপ্য দুর্বুদ্ধে মা প্রাণেষু দয়াং কুরু, দুর্লভানি পরান্নানি প্রাণা জন্মনি জন্মনি। জন্মে জন্মে প্রাণ পাবে, কিন্তু নিমন্ত্রণ বাড়ি পাবে না, সেজন্য মরে গেলেও খাও। আর হিন্দুদের সুবিধা আছে, জন্মান্তর আছে, মরে গেলে যতক্ষণ বাসনা আছে তোমার তো জন্ম হতেই থাকবে, কিন্তু নিমন্ত্রণ বাড়িটা পাবে কিনা ঠিক নেই। আর আমরা একটু খাই, বেশি খাই কেন? একটু পরোপকারী বলে বেশি খাই। কীরকম পরোপকার? বলছি যাতে ওষুধের দোকানিদের একটু গাড়ি বাড়ি হয়, সেই জন্য একটু বেশি খাই। নিমন্ত্রণ বাড়ি যাওয়ার আগেই ওষুধ কিনি কিনা, জানি আমার এগুলো সহ্য হয় না, হজম হয় না, আগে গিয়ে হজমি কিছু কিনে তারপরে খেতে গেলাম। আগে একটা খেলাম, তারপরে খাবার পরে আর একটা। ওষুধের দোকানিদের যাতে গাড়ি বাড়ি হয় সেজন্য একটু বেশি খাই, আর ডাক্তারবাবুদের যাতে গাড়ি বাড়ি হয় সেজন্য আরেকটু বেশি খাই। একটা জিনিস খাবার ব্যাপারে বলছে, আমি তুমি খাবারগুলোকে খাবো, খাবারগুলো যেন আমাকে তোমাকে না খায়। ফুচকা দেখলে আর রক্ষা নেই, তাই না? সবাই খায়, কিন্তু কেউ কেউ যেন একটু বেশি খায় নাকি। ফুচকার দোকানে ভিড়, 5টা 10টা ফুচকা হজম করতে পারবো, 50টা খেয়ে নিলে বাজি ধরেছি আমি 50টা খেয়ে দেখিয়ে দেবো। তারপরে ফুচকাই খেতে শুরু করলো, পেটের যন্ত্রণা, তারপরে হচ্ছে পেটের গণ্ডগোল, তারপর ছোট ঘরে বড় ঘরে ছোটাছুটি, তারপরে চোখ উল্টে যাচ্ছে, হচ্ছে হাসপাতালে ভর্তি কর, স্যালাইন দিচ্ছে। তুমি ফুচকা খেলে না, ফুচকা তোমাকে খেলো। এই খাওয়া নিয়ে আবার বলি, কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম, সেখানে দেখি একটা ছেলে রাস্তার ধারে পড়ে আছে। আমি বললাম আমার সহগামী সেই ছেলেটিকে, সেই যে যাত্রী, সহযাত্রী, তাকে যে দেখো ছেলেটা কি হয়েছে দেখো তো। বলছে মহারাজ কিছু ভাববেন না, ও মাঝে মাঝে এরকম তরল বস্তু পান করে শুয়ে থাকে, পড়ে থাকে রাস্তার ধারে। আমি বললাম ও তাহলে ছেলেটা মদ খেয়েছে না। আচ্ছা দেখো, ছেলেটা মদ খেয়েছে না, মদই ছেলেটাকে খেয়েছে, ঠিক কি না? মদই খায়নি, মদই ছেলেটাকে খেয়েছে। ছেলেমেয়েরা ড্রাগ নেয় না, ড্রাগই হচ্ছে ড্রাগন হয়ে তাদের আক্রমণ করে। আর এই যে সেক্টর 5 ওখানে কলেজ মোড় আছে, কেউ কেউ জানো, কলকাতার ছেলেমেয়েরা জানবে। আমি দেখছি এই মাঝখানে একদিন যাচ্ছিলাম, ছেলেরা যত না সিগারেট খাচ্ছে, মেয়েরা তার চেয়ে বেশি সিগারেট খাচ্ছে, তাই না? পিপিলিকার পাখা ওঠে মরিবার স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার নামে যে উশৃঙ্খলতা, তার পরিণাম কে ভোগ করবে? নিজেরটা নিজেকেই ভোগ করতে হবে, তাই না? সে নেই উশৃঙ্খলতা, এইটা হলে কিন্তু তার পরিণাম তোমাকে ভোগ দেবে। ভোগ, সেজন্য বলছে যত ভোগ তত রোগ, বুঝে ভোগ করবে, তাই না? বিশেষ করে খাদ্যভোগ, যে কোনো ভোগ। তাহলে এইটা হচ্ছে পড়াশোনার পথে, জীবন গঠনের পথে বাধা, ভোগ। আর অবিনীতত্বম মানে কথা শোনে না, মা বাবার কথা শোনে না, স্যারেদের কথা শোনে না, ভালো বন্ধু তার পরামর্শ শোনে না। হ্যাঁ, জ্ঞান দিতে হবে না, তাই না? এই অবিনীত কথা না শুনলে তার জীবন গঠিত হবে না। আর আলস্যঞ্চু, কুড়েমি করে কেউ কখনো জীবন গঠন করতে পারবে না। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। ওই যে বলেছিলাম দেবতা অসুর কারা? দেবতা তারাই যারা এরকম কঠোর পরিশ্রম, ওই বিষ উঠলেও তখনও তারা থামে না, যতক্ষণ পর্যন্ত অমৃত লাভ না হয় তার জন্য কঠোর যত পরিশ্রম করতে হয় করব, কিন্তু আমি সাফল্য লাভ করার আগে ছাড়ব না, তাই না? প্রারভ্যতে ন খলু বিঘ্ন ভয়েন নিচই প্রারভ্য বিঘ্ন বিহতা বিরমন্তি মধ্যা প্রারব্ধমুত্তম জনা ন পরিত্যজন্তি। আমরা কাজ শুরু করি কিন্তু মাঝখানে ছেড়ে দিই, কিন্তু তারাই হচ্ছে সফল হয় জীবনে, যারা যত বাধা আসুক, যতক্ষণ পর্যন্ত সাফল্য না আসে ততক্ষণ পর্যন্ত যারা বিরত হয় না, তারাই হচ্ছে উত্তম থাকে মানুষ। অধম, মধ্যম, উত্তম আছে।
তাহলে অধম থাকের মানুষের কাজ শুরু করে কিন্তু মাঝখানে ছেড়ে দেয়, তাই না? না, অধম থাকের মানুষের কাজ শুরুই করে না, এত কুঁড়ে। দ্বিতীয় থাকের তারা হচ্ছে কাজ শুরু করে মাঝখানে ছেড়ে দেয়, মধ্যম। আর তৃতীয় থাক তারা যতক্ষণ পর্যন্ত যত বাধা আসুক, বন্যিবন্যা তরঙ্গের বেগ, বিশ্বসার ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা, মরণে মরণে আলিঙ্গন, তারই মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি, ডাকিছে কান্ডারি এসেছে আদেশ, বন্দরে বন্ধন কাল আজকের মতো হলো শেষ, তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি, টানিয়া রাখিতে হবে পাল, আঁকড়ি ধরিতে হবে হাল, বাঁচিয়া আর মরি বাহিয়া চলিতে হবে তরি, যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, যত অশ্রুজল, যত হিংসা হলাহল, সমস্ত উঠেছে তরঙ্গিয়া, কুল উল্লঙ্ঘিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি, তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার, শিরে লয়ে উন্মত্ত দুর্দিন, চিত্তে নিয়ে আশা অন্তহীন। এই বাধা বিপত্তি যত আসুক আমি আশা নিয়ে চলবো একটা জীবনে। হোয়েন ইউ আর বর্ন এ ম্যান লিভ সাম ইনডেলিবল মার্ক বিহাইন্ড ইউ, জন্ম যখন নিয়েছো একটা দাগ রেখে যাও, কিছু একটা ভালো কাজ করে যাও। সময় হয়ে গেছে, আমি সময় দিয়েই শেষ করব, তাই না? টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড, টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? না, কেউ সময় নষ্ট করছেন। দিন যায় ক্ষণ যায় সময়ে কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর। বলছে 1 বছরের মূল্য কে বুঝতে পারে? বলতে গিয়ে ফেল করা ছাত্রছাত্রী সারা বছর পড়ার পরে গোল্লা পেয়েছে। 1 বছরের মূল্য কত? 1 মাসের মূল্য বুঝতে পারে কে? সেই মা যে মা 1 মাস আগে সন্তানের জন্মদান করেছেন। আমাদের প্রত্যেকের জীবনের পুষ্টির জন্য মাতৃগর্ভে পূর্ণাঙ্গ সময় থাকা অত্যন্ত জরুরি, কিন্তু 1 মাস আগেই যদি মা সন্তানের জন্ম দেন, মা শুধু নয় গোটা পরিবার গোটা সমাজ দুশ্চিন্তা করতে থাকে এই শিশুটার শারীরিক বিকাশ হবে তো, বুদ্ধির বিকাশ হবে তো। তাহলে 1 মাসের মূল্য, 1 পক্ষ বা 1 সপ্তাহের মূল্য বুঝতে পারে কে? পাক্ষিক পত্রিকা বা সাপ্তাহিক পত্রিকার যে সম্পাদক। 1 সপ্তাহের মধ্যে একটা পত্রিকা, 1 পক্ষ 15 দিনের মধ্যে পত্রিকা বার করা সোজা নয়। ব্যাখ্যায় যাচ্ছি না, বুঝতে পারবেন নিশ্চয়। তারপরে 1 দিনের মূল্য কে বুঝতে পারে? দিন মজুর যে কাজ পায়নি, কাজ পেলে 300-400 টাকা উপার্জন হতো, চাল ডাল তেল নুন কিনে বাড়ি যেত। সবাই বসে আছে, গৃহকর্তা উপার্জন করে এসব কিনে নিয়ে বাড়ি আসবে, তবে ক্ষুণ্ণিবৃত্তি হবে। কিন্তু কাজ পেলেন না, কি করে ভরণ পোষণ হবে? ক্ষুণ্ণিবৃত্তি হবে। তাহলে 1 দিনের মূল্য বুঝতে পারে দিন মজুর যে কাজ পায়নি। 1 দিনের পরে 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারে? কেউ কারোর জন্য অপেক্ষা করে থাকলে, একজন বসে আছে গিয়ে ওই পার্কে, হ্যাঁ 4টের সময় দেখা করবি, 3টের সময় গিয়ে বসে আছে, 3টে, 3:30, পৌনে 4টে, 4টে হয়েছে। 1 মুহূর্তকে মনে হচ্ছে 1 ঘন্টা, 1 দিন মনে হচ্ছে, এখনও আসছে না, এখনও আসছে না, তাই না? তাহলে 1 ঘন্টার মূল্য। তারপরে 1 সেকেন্ডের মূল্যকে বুঝতে পারে অলিম্পিকে যে 2য় পদক, রৌপ্য পদক পেয়েছে। আর 1 সেকেন্ড ভালো সময় হলে সে একদম বিশ্বের দ্রুততম ব্যক্তি, তাই না? সে গোল্ড মেডেল পেয়ে যেত, তাই না? তাহলে এই হচ্ছে সময়। সময় কিসে দেখি? ওয়াচ, তাই না? ঘড়ি। ওয়াচ কথার আর একটা অর্থ আছে, কি ওয়াচ করা মানে? দেখা, লক্ষ্য করা। কি কি বিষয় নিয়ে লক্ষ্য রাখলে জীবন ভালো ঘটতে হবে, এটা বলে শেষ করছি। এই ওয়াচ ফর্মুলা, WATCH ওয়াচ। একদিকে তো সময়ের দিকে লক্ষ্য রাখবো, সময় অপচয় করব না, আগেই বলেছি। দ্বিতীয় হচ্ছে W ফর ওয়ার্ড, বানানটা WATCH, W ফর ওয়ার্ড, A ফর অ্যাকশান, T ফর থট, C ফর ক্যারেক্টার, H ফর হ্যাবিট, ঠিক আছে? এই কটা জিনিস লক্ষ্য রাখতে। কী কথা বলছি, কুকথা না সুকথা? অ্যাকশান, কাজ, কুকর্ম করছি না সুকর্ম? অ্যাকশান। এ টি থট, চিন্তা, কুচিন্তা না সুচিন্তা করছি, লক্ষ্য রাখবো। সি হচ্ছে ক্যারেক্টার, চরিত্রটা কি ভালো না কুচরিত্র না সচ্চরিত্র? এইচ হ্যাবিট, অভ্যাসটা, এটা একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে দেখবে ওয়াচ ইউর থট, দে বিকাম ইউর ওয়ার্ড, ওয়াচ ইউর ওয়ার্ড, দে বিকাম ইউর অ্যাকশন,
ওয়াচ ইউর অ্যাকশান, দে বিকাম ইউর হ্যাবিট। ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার। ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। ডেস্টিনি ভাগ্য। আজকে দুর্ভাগ্য হচ্ছে, মানে নরক ভোগ হচ্ছে। কেন দেখবে? কুচিন্তা করেছিলাম। আর কুচিন্তা কখন করি? কুসঙ্গ করলে। ঠিক কিনা বলো? তাহলে দেখো, কুসঙ্গ করলে কুচিন্তা, কুচিন্তা করতে করতে মুখ দিয়ে কুকথা, কুকথা বলতে বলতে হাত দিয়ে কুকাজ, কুকাজ করতে করতে অভ্যাস, অভ্যাস করতে করতে কুচরিত্র, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য, মানে নরক ভোগ। একদম অঙ্কের ফর্মুলা। তাহলে আমরা নরক ভোগ চাই? চাই না। কি স্বর্গ সুখ চাই? কি? তাহলে বিপরীতটা করতে হবে। কেন আজকে নরক ভোগ হয়েছিল? কুসঙ্গ করেছিলাম। তাহলে কি করতে হবে? সৎসঙ্গ। সৎসঙ্গ করতে করতে সুচিন্তা হবে। সুচিন্তা করতে করতে মুখ দিয়ে সুকথা, সুকথা বলতে বলতে হাত দিয়ে সুকাজ, সুকাজ করতে করতে অভ্যাস, অভ্যাস করতে করতে সচ্চরিত্র, সচ্চরিত্র হলে সৌভাগ্য স্বর্গ সুখ। একেবারে অঙ্কের ফর্মুলা। শেষে আরেকটা বলে শেষ করে দিই, যে তোমাদের মাথাটা গরম হয় না তো? হয় না? না হয়? কেউ বলতে পারবে হয় না? একজনও বলতে পারবে না, তাই না? নিজেই বলতে পারি না, আমি এত বলি। বলা হচ্ছে তাহলে কি করব? বলো একসঙ্গে, এটা দিয়ে শেষ। এ মন্টির শরীর খারাপ নাকি রে বাবা? শরীর খারাপ হচ্ছে না তো? একটু জল খাবি নাকি? একটু নাকি যে আমি বেশি ভাবিয়ে তুলছি জীবন নিয়ে? হ্যাঁ, বেশি দুশ্চিন্তা না তো? এগুলো চ্যালেঞ্জ হিসেবে নিয়ে চলতে হবে। এগুলো জীবন সত্যটা সত্য, আমাকে এইটা জেনে না সাবধানে চলতে হবে। সব কিছু ভুলে গেলে এবিসিটা ভুলি না তো? এবিসিটা কী শিক্ষা দেয় বলো একসঙ্গে? বলে এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কেয়ারফুল। একটু সাবধানে থাকবে সবাই, ঠিক আছে? রাস্তার ধারে লেখা থাকে দেখবে। আমি এটা শিখেছিলাম ওই হলদিরাম থেকে, তখন ওই নিউ টাউন তৈরি হচ্ছে, ওখানে দেখেছিলাম লেখাটা, অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো। রাস্তার ধারে লেখা আছে অ্যালার্ট টুডে। আমি বললাম, বা দারুণ কথা তো। তখন নতুন রাস্তা তো, ফাঁকা রাস্তা, আর জোরে গাড়ি চালায় সব, মানে অ্যাক্সিডেন্ট হচ্ছিল। ওখানে লেখা ছিল অ্যালার্ট টুডে অ্যান্ড অ্যালাইভ টুমরো। আজকে তুমি অ্যালার্ট থাকলে, সাবধানে থাকলে, কালকে পর্যন্ত বাঁচতে পারবে। মোবাইল নিয়ে রাস্তা পার হচ্ছে। কদিন আগে এখানে তোমরা জানো, ওই একটা স্বামীজির কলকাতা প্রত্যাবর্তন নিয়ে একটা শোভাযাত্রা হয়েছে। এখানে তো প্রচুর ভক্তরা আসেন, বয়স্করা আসেন। সেদিনে শুনলাম একটি মা, তিনি এদিকে আসছিলেন, হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট করে, তারপরে কেউ বোধহয় পুলিশ খবর পেয়ে, আত্মীয়দের খবর দিয়ে তাকে গিয়ে হাসপাতালে ভর্তি করেছে। নি রিপ্লেসমেন্ট জাতীয় বা কিছু এরকম কিছু করতে হয়েছে, এতটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে আজকেই খোঁজ পেলাম কী করে অ্যাক্সিডেন্টটা হলো। বলছে সে সময় নাকি তার ফোন এসছিল ওই রাস্তায়, তখন ফোনটা ধরতে গেছে, আর একটা ট্যাক্সি এসে ধাক্কা দিয়েছে, গাড়ি এসে ধাক্কা দিয়ে দিয়েছে। এরকম কত হচ্ছে। সেজন্য অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমরো, তাই না? এবিসি কী বললাম? অলওয়েজ বি কেয়ারফুল, এবিসি। আরেকটা কি বলছিলাম, যে মাথাটা গরম হয় না তো? মাথা গরম হয়, যখন গরম হয় তখন এবিসি মনে করবে। কি বলো? এ ফর অলওয়েজ, বি ফর বি, সি ফর কুল। তাহলে এই কুল করবে মাথাটাকে, কি করতে হবে বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি হলো, আর 3টে ফ্যাক্টরি করলে জীবন স্যাটিসফ্যাক্টরি হবে। ঠিক আছে? কি কি বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি অর সুগার ফ্যাক্টরি। কেন এমন কথা বলি দেখবে মানুষ আত্মহত্যা করতে চলে যায়। মা এরকম বললো, বাবা বললে, শুধু কথা সহ্য করতে না পেরে কত গলায় দড়ি দিচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে, রেলে মাথা দিচ্ছে। কেন? কথা সহ্য করতে। ঠিক কি না? ঘটছে কি না? সেজন্য বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি আর সুগার ফ্যাক্টরি। তারপরে বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। কিন্তু সেই লাভ নয়,
লাভ অ্যাট ফার্স্ট সাইট, ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট এরকম নয়। এটার একটা সংজ্ঞা আছে। লাভ, সত্যিকারের লাভটার সংজ্ঞা কি বলো? লাভ গিভস অ্যান্ড ফরগিভস। সত্যিকারের ভালোবাসা, কার ভালোবাসা সবচেয়ে শান্তি দেয় বাড়িতে? মা। সংজ্ঞাটা কি? গিভস, মা নিজেকে উজাড় করে দিচ্ছেন। ফরগিভস, আমি তুমি কথা না শুনলে, দুষ্টুমি করলেও ফরগিভ, মা ক্ষমা করেন। এই জন্যই মাকে এত ভালো লাগে। সেজন্য মা সম্বন্ধে বলে শান্তিরূপাম ক্ষমারূপাম স্নেহরূপাম শুভঙ্করীম সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম তাং নমাম্য। মা মানেই ভালোবাসা, শান্তি, শুভ। কিন্তু তার বিপরীতটা হচ্ছে এখনকার দিনে, সেটা লাভের বিপরীত হচ্ছে সেলফিশনেস। তার সংজ্ঞা কি বলো? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। স্বার্থপরেরা কী করে? গেট মানে পেতে চায়, পাওয়ার পরে ফরগেট, ভুলে যায়। ছেলেটা ওই যে মেয়েটার কাছ থেকে পেলো, পাওয়ার পরে ভুলে গিয়ে আরেকজনের সঙ্গে প্রেম। মেয়েটা ছেলেটার কাছে গেট, তারপরে ফরগেট, তাকে ত্যাগ করে আরেকজনের সঙ্গে চলে গেল। এইটা হচ্ছে সেলফিশনেস। এটা প্রেম নয়, এটা প্রতারণা। সেজন্য স্বামীজির কাছে আসতে হবে একটা সাংসারিক জীবন ভালো যাপনের জন্য। ভুলিও না, তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। যে বিয়েটা শুধু ইন্দ্রিয় সুখের, ব্যক্তিগত সুখের, সে বিয়েটা টেকে না। সেজন্য এখানেও দেখবে অনেক নিঃস্বার্থতার ব্যাপার আছে, অনেক পরার্থপরতার ব্যাপার আছে। যাই হোক, তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি, সত্যিকারের লাভ এটা। আরেকটা হচ্ছে বলো, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। স্কিল মানে দক্ষতা, নিপুণ, হাতটা দক্ষ নিপুণ হবে। অন্য ঈশ্বর, আল্লাহ, ভগবান বিশ্বাস না করে কোনো ক্ষতি নেই। অয়ং মে হস্ত ভগবান, অয়ং মে ভগবত্তরঃ, অয়ং মে বিশ্বভেষজ, অয়ং শিব বিমর্শন। এই হাতটাই হচ্ছে সবচেয়ে বড় ভগবান, ভগবানের বাবা। If you have faith in 330 millions of your mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. The old religion said that he was an atheist who had no faith in God, but the new religion says that he is an atheist who has no faith in himself. আগের ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু বর্তমান ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। স্বামীজির কথা, তাই না? সে নিজেকে, হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ ফার্স্ট, দেন ইন গড। তাহলে অয়ং হস্ত, এই হাতের উপর বিশ্বাস। আমি কিছু একটা জীবনে করব, ওই যে হোয়েন ইউ আর বর্ন এ ম্যান লিভ সাম ইনডেলিবল মার্ক মেন, জন্ম যখন নিয়েছো কিছু একটা ভালো কাজ করে যাও, ঠিক আছে? তাহলে দেখি মনে আছে কি না। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, build one factory in your heart, build one factory in your hand. Well, then your life will be satisfactory. অসাধারণ না? তাই এইগুলো ওই আমার দেখবে মূল্যবোধে ধন্য জীবন বলে একটা বই আছে, কোনো যদি সম্ভব হয় পড়বে। এর মধ্যে এরকম অজস্র ম্যান ফর্মুলা, যেমন বললাম মোরালিটি, অ্যাবিলিটি, নোবেলিটি, ওমেন হলে ডাব্লিউ ফর উইজডম, ও ফর অপটিমিজম, এইসব দিয়ে এবং সহজে মনে রাখার মতন করে এবং একেবারে খুব অল্প সময়ের মধ্যে একটা আইডিয়া নেওয়ার জন্য এগুলো খুব সহায়ক হয়। এরকম আমার সব কিছু ভুলে গেলে আমি বলি পেপসি ফর্মুলাটা মনে করবে, যে পেপসিটা তো খাওয়াতে পারছি না, কিন্তু পেপসি কথাটা মনে করে কী করে তুমি ভালো মানুষ হতে পারবে সেটা বলতে পারবো। P for pray well, E for eat well, P for play well, S for study well, I for integrate well. এর মধ্যে সব লুকিয়ে আছে। ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চপ্রতিজ্ঞায়, শাস্ত্রাধ্যয়ন সত্যোপকার ঐক্য প্রতিষ্ঠায়। 5টা সংকল্প পূরণ হলে ছাত্রজীবন। মানুষ নিয়ে জ্ঞান, শীল, নীতি, ধর্ম, তপ, বিদ্যাদান, সপ্তশীলে মনুষ্যত্ব জানীয় সন্তান। এই বলার এই এক একটা নিয়ে এক এক দিন এরকম হতে পারে, যে আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। এতক্ষণ তোমরা আমার সঙ্গে এই যে এত ইন্টারেক্টিভ সব পার্টিসিপেট করেছো, সেই জন্য তোমার ধন্যবাদ। তোমরা আমাদের পরিবারের তাহলে অন্তর্ভুক্ত হয়েছ যেদিন থেকে এখানে ভর্তি হয়েছ। তা এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে পরিবারের আরও সম্মান বৃদ্ধি হবে, মর্যাদা বৃদ্ধি হবে,
মেধা বৃদ্ধি হবে, এগুলো তোমাদেরও দায়িত্ব নিতে হবে, তাই না? আমাদের এখানে রিলিফের বিভিন্ন রকম কাজকর্ম হয়, তাই না, সেবামূলক কাজ হয়, তা এগুলোর সঙ্গে ভবিষ্যতে যুক্ত হতে পারলে। আর ওই যে আগেই বলেছি, কেউ যদি মনে করো যে হ্যাঁ তোমার কেরিয়ার তৈরি করবে, কেরিয়ার তৈরি করো, কিন্তু উইথ ক্যারেক্টার। আর যদি মনে হয় না একটা ত্যাগের জীবন যাপন করবে, মেয়েদের জন্য সারদা মঠ আছে, তাই না? কালকেই একজনের কাছে শুনলাম, আমাদের এখানকার প্রাক্তন ছাত্রী, তিনি ঠিক করেছেন যে সন্ন্যাসের জীবনের পথে ব্রহ্মচারিণী জীবন যাপন করবেন বলে তিনি স্থির করেছেন। এই 2-3 দিনের মধ্যেই তিনি সারদা মঠে জয়েন করবেন। ছেলেদের ক্ষেত্রেও রামকৃষ্ণ মঠ মিশন আছে, যে কোনো জায়গায় আছে। ত্যাগের জীবন, সেখানেও কিন্তু একটা বিরাট একটা আনন্দ আছে, তা না হলে এত মানুষ সেদিকেও যায় না। আমাদের এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, তাদের বিজনেস, এই এত যে ভোগবাদ জড়বাদের যুগ বলছে, প্রচণ্ড অবক্ষয়ের যুগ। এই কিছুদিন আগে বেলুড় মঠ থেকে একজন ব্রহ্মচারী, তিনি আমেরিকায় তার বিপুল সম্পত্তি, সেগুলো আবার হ্যান্ডওভার করে দিয়ে আবার আসবেন বলে তিনি গেলেন, তাই না? সে চিন্তা করা যাবে না, এত বিপুল সম্পত্তি। আমাদের এখানে বেলঘরিয়াতেই আছেন একজন মহারাজ, এখন থেকে হয়তো 15-20 বছর আগে তিনি ওরকম লক্ষ টাকার, বহু লক্ষ টাকা মাসে সব তার মাইনেপত্র সব ছেড়ে দিয়ে তিনি এসে বেলুড় মঠে, তাই না, তার কেমিস্ট্রি নিয়ে তিনি মাধ্যমিকে হায়ার সেকেন্ডারিতে পজিশন পাওয়া, তাই না? বুঝতেই পারছো, প্রচণ্ড মেধা। তোমরা জানো, মহান মহারাজের কথা জানো বোধ হয়, মহান মহারাজ ভাটনগর অ্যাওয়ার্ডি, তাই না? তিনি বছরে যে কতবার কত ইউনিভার্সিটিতে যাচ্ছেন, সেসব জায়গা থেকে তাকে নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে, তাই না? টাটার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন এইসব। তাই এই একটা জীবন আছে, তাই না? ম্যাথমেটিক্স, সব কিছুর মধ্যে তিনি ম্যাথমেটিক্স দেখছেন, হ্যাঁ, জিওমেট্রি দেখছেন, এই অসাধারণ। এখান থেকে তিনি এই বছরখানেক ধরে কিছু অঙ্কের ছাত্রছাত্রীকে কোচ করাচ্ছেন, সে এর মধ্যে বিদেশে যাচ্ছে। এই 9-10 এখানকার তুমি প্রিন্সিপাল মাঝে কাছে খোঁজ পেয়ে যাবে, এত মেধা কাকে বলে, তাই না? তাই এইসব একটা জীবন আছে, তাই না? এই জীবনটাকে শুধু এই ইন্দ্রিয় পরায়ণতার পেছনে দিয়ে দেবো, তাই না? অনেক উচ্চ উচ্চ চিন্তা, মনটা শুধু লিঙ্গ গুজ্জ নাভি নিচের দিকে না, ইচ্ছে করলে নাভি থেকে হৃদয়, হৃদয় থেকে কণ্ঠ, কণ্ঠ থেকে ভ্রূমধ্য, সহস্র, এতগুলো জায়গায় উচ্চ উচ্চ চিন্তায় আমরা থাকতে পারি। মননের জগতে এই মনন যে যত করতে পারবে, বিচার বিবেক নিয়ে যত, তত তার আনন্দ, তাই না? যাই হোক, ভালো থাকবে, অনেক শুভেচ্ছা। ভালো, কি মহারাজি কিছু খবর দিলেন? হ্যাঁ, আসবেন না একবার? না, বললাম আসছি, কি করবে? না ম্যামের আছে অ্যাটেন্ডেন্স